সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেত প্রেমাম্বোধো বিহরণে যদি চিত্তবৃত্তি মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুস্ব। আচার্য ধর্মান পরিচর্য বেদান বিচর্য তীর্থানি বিচার্য বেদান বিনা ন গৌর প্রিয়ধাম বাসম বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। শ্রুতি ছন্দোগাখ্যা বদতি পরমং ব্রহ্ম পুরকম স্মৃতি বৈকুণ্ঠাখ্যং বদতি কিল যদ্বিষ্ণু সদনম শীতদীপঞ্চান্নে বিরল রসিকয়ং ব্রজবনং নবদ্বীপং বন্দে পরমং সুখদং তচ্চিৎ উদিতম। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণস্পৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধাম পরিক্রমা করতে করতে আমরা 8টা দ্বীপ কমপ্লিট করেছি এবং 8টা নববিধা ভক্তির 8টা কমপ্লিট হয়েছে। সীমন্ত দ্বীপে শ্রবণ, গোদ্রুম দ্বীপে কীর্তন, মধ্যদ্বীপে স্মরণ, কোলদ্বীপে পাদসেবনম, অর্চনম, বন্দনম, সক্ষম। তো এই অন্তর্দ্বীপে আত্মনিবেদন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই যথা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। 16 ক্রোশ মধ্যে দ্বীপ হয় নয়, অষ্টদল পদ্ম যেন জলেতে ভাসয়। তার মাঝে মায়াপুর মধ্য বিন্দু টিপ, মায়াপুর যোগপীঠ সদা গোলাকার তথা নিত্য চৈতন্যের বিবিধ বিহার। এই নবদ্বীপের মধ্যে যোগপীঠ, অন্তর্দ্বীপ, তার মাঝে মায়াপুর। মায়াপুরে মহাপ্রভু পঞ্চতত্ত্ব নিত্য বিহার করেন। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তো আজকে অন্তর্দ্বীপ বর্ণনা করব। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রামদায়। অন্তর্দ্বীপ কেন নাম হলো? আমরা যদি একটু পিছিয়ে যাই, দাপর যুগে, এটা কলিযুগ, দাপর যুগে ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলায় করলেন। আর বৃন্দাবন লীলায় বাল লীলা ছিল অতি মধুর। তার অনেক গোচারণ লীলা, অসুরবধ লীলা, রাস লীলা, গোবর্ধন ধারণ লীলা, তার মধ্যে আরেকটা অন্যতম লীলা হচ্ছে ব্রহ্মার গোবৎস হরণ লীলা। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে এসে তিনি বিপদে পড়লেন এবং ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন, ভগবান তাকে ক্ষমা করে দিলেন।
কিন্তু তিনি চিন্তা করলেন, আমি ভগবানকে আহ্বান করে এই জগতে অবতীর্ণ করালাম, আর আমি ভুলটা করলাম। এই অনুশোচনা করতে করতে তিনি বিচার করলেন, এর পরের অবতার নবদ্বীপে, গৌর লীলা, কলিযুগে। তা আমাকে এখন থেকে কিছু করতে হবে, যদি আবার ভুল করে বসি মুশকিল হয়ে যাবে। মনে মনে বিচার হয় বসিয়া নির্জনে, না দেখি উপায় চৈতন্য অবতার বিনে। কলির প্রথমে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, অবতীর্ণ হইয়া করিব কলি ধন্য। নবদ্বীপে করিলে প্রভুর আরাধনা, করিবেন পূর্ণ প্রভু আমার মনের বাসনা। ব্রহ্মা চিন্তা করলেন, গৌর লীলায় যেন অপরাধ না হয়, তা আগে থেকে একটু কিছু ব্যবস্থা করি, যে তপস্যা করব, প্রভুর কাছ থেকে কিছু বর চেয়ে নেব যাতে অপরাধ না হয়। আর এসে তপস্যা করা শুরু করলেন ব্রহ্মা। আর তখন মহাপ্রভু জন্মগ্রহণ করেননি, কীর্তন সহযোগে তাকে দর্শন দিলেন। আজ অনুলম্বিত বাহু বক্ষ পরিসর, নানামণি ভূষণে ভূষিত কলেবর। আকর্ণ বিস্তৃত নেত্র অদ্ভুত চাহনি, কোটি কোটি চন্দ্র যিনি মুখের লাবণী। সদা মন্দ মন্দ হাসি সদা বৃষ্টি করে, কে আছে এমন সে ভক্তিতে ধৈর্য ধরে। মহাপ্রভুকে ব্রহ্মা কেমন দেখেছিলেন তারই বর্ণনা দিচ্ছেন ভক্তি রত্নাকরে। তার অপূর্ব আজল নমিত সুঠাম দেহ এবং সোনার কাঞ্চন যেন, এবং চাঁচর কেশ। তো ভগবান আবির্ভূত হয়ে বলছেন, ব্রহ্মা পিতামহ, আপনি ব্রহ্মলোক ছেড়ে এখানে কেন তপস্যা করছেন? ব্রহ্মা কহে, এই কলি যুগে নদিয়াতে, করিবে প্রকট লীলা সগন সহিতে। সে সময়ে প্রভু মরে করি অঙ্গীকার, জন্মাই বা নিচ কুলে এই ইচ্ছা আমার। প্রভু, দাপর যুগের লীলায় আমি অপরাধ করেছি। ভগবান বলছে আমি ক্ষমা করে দিয়েছি। বলছে আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমি এতটাই নীচ অধম মূঢ় যে আপনার চরণে অপরাধ করেছে, সেই গ্লানি আমার মন থেকে যাচ্ছে না। বলছে আপনি কি চাইছেন বলুন। না, আপনি কলিযুগে অবতীর্ণ হবেন আবার এখানে, তো আমাকে এই কলিযুগে নিচু কুলে জন্ম দিন, কেননা আমার সব থেকে উচ্চ কুল এবং আমি প্রথম জীব, এই অহংকারে আমি বারবার অপরাধ করি। তো আমার ইচ্ছা জন্মাই বা নিচ কুলে, এই ইচ্ছা আমার। ওহে প্রভু মোর অভিমান অতিশয়, লোকে ঘৃণা করে যেন ওইছে দণ্ড হয়। আমার অভিমানের দরুন আমি বারবার অপরাধ করি। আমি চাই লোকে আমাকে ঘৃণা করবে, তাহলে আমি অপরাধ করব না। শুনেন, পথ ব্রহ্মার সব থেকে বড় পথ, তিনি এই ব্রহ্মাণ্ডের ক্রিয়েটর, স্রষ্টা, এবং ভগবান থেকে তার জন্ম, কোনো মহিলা থেকে না। ব্রহ্মার মা বাবা কৃষ্ণই। তাই আমার এই অহংকারের দরুন আমি বারবার অপরাধ, আমাকে নিচু কুলে জন্ম দিই। আমাদের পরম পূজ্য সুবক স্বামী গুরু মহারাজ বলেন যে রাস্তায় চলতে চলতে হোঁচট খাবে, তো পাটা একটু ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হবে, রক্ত বেরোবে। যদি 3 তালার উপর থেকে নিচে পড়িস, হাড় গোড় ভাঙবে। আর যদি তুই 10 তালার উপর থেকে পড়িস, হরি বল, তোকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই যত বড় পথ তত বড় বিপদ। তাই আমাকে পথ থেকে সরিয়ে দেন, নিচু কুলে জন্ম দিন। ওহে প্রভু মোর অভিমান অতিশয়, লোকে ঘৃণা করে যেন ওইছে দণ্ড হয়। ঘোচাইবা আমার দারুণ দুষ্টমতি, করাইবা তোমার শ্রী নামে গাঢ়রতি। পূর্বে জইছে মায়ায় মোহিত কইলা মরে, তা না করিবা প্রভু এই অবতারে। অনুক্ষণ তোমার ভক্তের সঙ্গ চাই, জীবনে মরণে যেন
তোমারে ধিয়াই, তোমার ধ্যান করি যেন, তোমার ভক্তের সঙ্গ পাই যেন, আর নিচু কুলে জন্ম দিই। মহাপ্রভু বলেন ঠিক তাই হবে। ভক্ত ভাব লইয়া ভক্তি রস আস্বাদিব, পরম দুর্লভ সংকীর্তন প্রকাশিব, নানা অবতারের নানা ভাবে ভক্ত যেতে, করাবো বজানুগত মধুর রসেতে। ঠিক আছে, আপনাকে আমি যবন কুলে জন্ম দেব, আপনাকে দিয়ে জগতে কিভাবে হরিনাম করতে হয়, সহনশীলতা হতো, এটা জগৎকে শেখাবো। আপনার নাম হবে নামাচার্য হরিদাস। কহি অন্তরের কথা হইল অন্তর্ধান, এই হতো লোকে ব্যক্ত করিল। দুটোর জন্য এই অন্তর্দ্বীপ নাম। প্রথম হচ্ছে ব্রহ্মার অন্তরের বাসনা মহাপ্রভু গ্র্যান্ড করেছিলেন, অনুমোদন করেছিলেন, যার জন্য অন্তর্দ্বীপ। আমার গুরুদেব বলেন, অন্তর্দ্বীপে যাবে, মহাপ্রভুর কাছে তোমার মনের কথা ব্যক্ত করবে, মহাপ্রভু তোমার মনের বাসনা পূর্ণ করবেন। এই যে একটা অন্তর্দ্বীপ নাম, কেননা ব্রহ্মার অন্তরের বাসনা মহাপ্রভু স্বীকার করেছিলেন, অনুমোদন করেছিলেন। আরেকটা হচ্ছে মহাপ্রভু তার নিজের মনের কথা ব্রহ্মার কাছে ব্যক্ত করেছিলেন। কি মনের কথা? আমি কলিযুগে ভক্ত ভাব নিয়ে এসে সবাইকে সংকীর্তনের মাতাবো, এই অন্তরের কথা ব্রহ্মাকে খুলে বলেছিলেন, তাই এটা অন্তর্দ্বীপ। তো এই অন্তর্দ্বীপে অনেক কিছু দর্শনীয়। মেন তো হচ্ছে মহাপ্রভুর জন্মস্থলী। মহাপ্রভু যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, মহাপ্রভুর আগে ছয়টা সন্তান সচীদেবীর নষ্ট হয়েছে। তারপরে সন্তান বিশ্বরূপ, আর তারপরে সচী মাতা গর্ভবতী, 13 মাস মায়ের গর্ভে ছিলেন। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিলেন গনিয়া, এই মাসে পুত্র হইবেন শুভক্ষণ পায়। তখন নীলাম্বর চক্রবর্তী হিসাব করে বললেন, তোমার এই মাসে পুত্র হবে। সচী গর্ভে বৈশে সর্বভুবনেরও বাস, ফাল্গুনী পূর্ণিমা আসে হইল প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়ে গেল। কেননা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, নিষ্কলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কৃপা প্রয়োজন। আমাদের মাথায় যে চাঁদ থাকে, দেখবেন কালো কালো দাগ আছে, মানে কলঙ্ক আছে, কিন্তু গৌরচন্দ্র নিষ্কলঙ্ক। তাই গৌরচন্দ্র আবির্ভূত হতে ওই চন্দ্র লুকিয়ে গেছে, আর সেটাকে কেন্দ্র করে একমাত্র ধ্বনি শুনি হরি হরি বল, জন্ম মাত্র প্রকট হইলা প্রভু। আর সবাই হরিধ্বনি করতে করতে গঙ্গা স্নান করে, অর্থাৎ জন্মটা হয়েছে মহাপ্রভুর হরি নামে দিয়ে। সারা জগৎ হরি নামে মুখরিত। 1407 মাসে ফাল্গুন পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কৃপা প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, হরি বল হরি বল হরি বল। সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। তো মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাকে পড়োশি প্রতিবেশী লোক সচিমাকে বুদ্ধি দিলেন যে তোমার সন্তান জন্মগ্রহণ করে নষ্ট হয়ে যায়, যম নিয়ে যায়,
তুমি নিম গাছের নিচে সন্তান জন্ম দাও, যাতে নিম তিতো তো, আর তখন জম একে নেবে না, তাই নিম গাছের নিচে জন্ম। সেই নিম গাছ এখনো আছে, এখনো সেই নিম গাছ নিমায় যে যোগপীঠে সেই নিম গাছ। আর মহাপ্রভু সেখানে 24 বছর মানে তার লীলার প্রথম ভাগ তিনি অতিবাহিত করেছেন বাল্যলীলা। এবং সচী মাতা যে নিমায়ের জন্য যে পুষ্করিণী ব্যবহার করতেন, সেই গৌরকুণ্ড এখনো রয়েছে দর্শনীয়, জল স্পর্শ করি আমরা। আর সেই জায়গায় লেখা আছে, নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে গ্রাম, যথায় জন্মিলেন গৌর ভগবান। তো সেখানে চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি মুক্তি স্বরূপিণী, যাহ অবতীর্ণ হইলেন দ্বিজমণি। সেই ফাল্গুনী পূর্ণিমা, আজকে তো আপনার দশমী, কালকে একাদশী, তারপরে দ্বাদশীতে আমরা যাব শান্তিপুরে গোবিন্দ প্রেম কিনতে। ওখানে গেলেই, ওখানে খিচুড়ি প্রসাদ খেলেই মহাপ্রভু ঘোষণা দিয়েছেন গোবিন্দ প্রেম তার হবেই। তো কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জন, কবু দুঃখ নাই তার জন্মে বা মরণ। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। যদি মহাপ্রভুর জন্মের দিন চৈতন্য কথা শুনেন, তাহলে আপনি চৈতন্য মহাপ্রভু পার্ষদ হয়ে যাবেন। অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তৃত প্রেম সাগরে, যে ন মজ্জন্তি মজ্জন্তি তে মহানর্থ সাগরে। মহাপ্রভুর এই জন্ম, হরিনাম সংকীর্তন প্রচার, এইতে যে না ডুববে, সে সংসারে নষ্ট হয়ে যাবে। ক্রন্দনের ছলে বলা ইল হরিনাম। আচ্ছা, তারপর মহাপ্রভু হরিনাম করাতে করাতে জগতে অবতীর্ণ হয়েছেন। আবার বাচ্চারা কাঁদে না, শিশুরা কাঁদে। মহাপ্রভু যখন কান্না করতেন শিশু ভাবে, বাল্য ভাবাচ্ছলে প্রভু করেন কন্দন, কৃষ্ণ হরিনাম শুনি রহে রোদন। বাচ্চারা কান্না করে, আর মহাপ্রভু কান্না করতো। আর পড়োশী লোকেরা, নারীরা যখন হাততালি দিয়ে হরিনাম করতো, কান্না থেমে যেত। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসে যে বা সব বন্ধু। যারা দেখতে আসতো, হাততালি দিয়ে হরিনাম করতো, বাচ্চা খুশি হতে হাসতো। গৌর হরি বলে তারে, হাসে সর্বনারী, অতএব নাম তার হইল গৌর হরি। দেখতে গৌরাঙ্গ, একদম সুন্দর, একদম কাঁচা সোনার মতো। আর হরিনাম করতো সবাই, হরিনাম করলে শিশু খুশি হতো, হাসতো, সেজন্য নাম হয়ে গেল গৌর হরি। আনন্দে করেন সবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হলো নদিয়া ভুবন। সব জায়গায় শুধু হরিনাম তো হরিনাম। তো সেখানে মহাপ্রভুর বাল্যলীলা, আপনারা সেই আমাদের পরম পূজ্য ছিল ভক্তচারী স্বামী মহারাজের একটা খুব তার হৃদয়ের গান তিনি প্রায় করতেন। সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। মহাপ্রভু নিমাই মায়ের সঙ্গে কত লীলা,
কত দুষ্টুমি লীলা, কত কিছু হয়েছে। এবং তিনি ওখান থেকে তার বিদ্যা অভ্যাস লীলা, ব্যাকরণ, ব্যাকরণ লীলায় তিনি অত্যন্ত পাণ্ডিত্য প্রদর্শন করেছেন। তারপরে এক তৈত্বিক ব্রাহ্মণ এসেছিলেন, জগন্নাথ মিশ্রের বাড়িতে। তখন জগন্নাথ মিশ্র ব্রাহ্মণের ভোজনের জন্য চাল, ডাল, আনাজ সব কিছু ব্যবস্থা করেন। ব্রাহ্মণ ছিলেন সপাক ভোজন, নিজে হাতে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খেতেন। তো রান্না করে যখনই ভোগ দিতে গেছেন, তো নিমাই এসে খাওয়া শুরু করেছে, হায় 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 করছেন। তারপরে জগন্নাথ মিশ্র নিমাইকে শাসন করলেন, নিমাইকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে রাখলেন। দ্বিতীয়বার অনুরোধ করলেন, আপনি দ্বিতীয়বার রান্না করে ভোগ লাগান। দ্বিতীয়বার ভোগ লাগিয়েছেন, তাও নিমাই খেয়ে ফেলেছেন। তার অনেক অনুনয় বিনয় করলেন, এবারে ঘরে রেখে তালা বন্ধ করে দিলেন যে নিমাই আর যাবে না। সেই আবার তৃতীয়বার তিনি চাইছিলেন না রান্না করে ভোগ লাগাতে, বলছেন না আমার কপালে মনে হয় আজকে অন্ন নেই। তখন তৃতীয়বার আবার ভোগ রান্না করে নিমাইকে ঘরে তালা বন্ধ করে রাখা আছে। ভোগ রান্না হয়, যখন ভোগ অর্পণ করলেন, দেখলেন সেই শিশু আবার নিমাই তৃতীয়বার এসেছেন, আর সঙ্গে সঙ্গে তার ব্রজলীলা দর্শন করান নিমাই। নিমাই বলছেন, আরে তুমি আমাকে ডাকছো ভোগ লাগানোর সময়, আর তুমি আবার আমি যখন খাই তুমি আবার রাগ করছো কেন? প্রভু বলে, ওয়ে বিপ্র, তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো কি দোষ আমার? মোর মন্ত্র জপি মরে করো আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমারে দেখিতে নিরবধি ভাব তুমি, অতএব তোমারে দিলাম দেখা আমি। তুমি আমাকে ডাকছো, আমি এসে খাচ্ছি, আমার দোষ কোথায়? আর তুমি সবসময় আমার মন্ত্র জপ করো, আমাকে ধ্যান করো, তাই তোমাকে দর্শন দিতে এলাম। কিরূপে দর্শন করলেন নিমাইকে? সেই ক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ। এক হস্তে ননি, আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। শ্রীবৎস কৌস্তব বক্ষে সবে মণিহার, সর্বাঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিখি পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ অধর আশোভা করে। হাসিয়া বলাই দুই নয়ন কমল, বৈজয়ন্তী মালা দোলে মকর কুণ্ডল। চরণারবিন্দ শোভে শ্রী রত্নরূপুর, নখর নিকিরণে তিমির গেল দূর। বৃন্দাবন লীলা দর্শন করালেন। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবন দেখে নাথ করে পক্ষীগণ, পক্ষীগণের কিচিরমিচির শব্দ। গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যত ধ্যান করে তাই দেখে পর থেকে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর। শ্রীহস্ত পরশে বিপ্র আইলা চেতন, আনন্দ হইলা জড় নাসপুরে বচন। আর সেই ব্রজলীলা দেখে সেই ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর মহাপ্রভু তখন তার শরীরকে স্পর্শ করে আদর করলেন। আর তখন ব্রাহ্মণের চেতনা ফিরে এলো। দেখি বিপ্র আনন্দে পড়িয়া মহিতলে, ধুইলেন পাদ পদ্ম নেত্র জলে। মহাপ্রভুর চরণে বারবার প্রণাম করে তার চোখের জলে মহাপ্রভু চরণ ধুয়ে গেল।
করুণা সমুদ্র প্রভু শ্রীচৈতন্যনন্দন জানাই নদিয়া ক্রীড়া কইল আলিঙ্গন। মহাপ্রভু নদিয়া লীলা করবেন বলে তাকে আলিঙ্গন করলেন। প্রভু বলে, শোনো শোনো ওহে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমার কিঙ্কর, নিরবধ ভাবো তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। তুমি আমাকে দেখতে চাইছো, তো তাই তোমাকে দর্শন দিলাম। তো অনেক কথা আছে। আর এদিকে সচি কি বলে, জগন্নাথ মিশ্র তো ঘরে দরজা বন্ধ করে সামনে বসে আছেন, আর এদিকে এত কিছু হয়ে গেল। নিমাই বললেন, ব্রাহ্মণ, তোমাকে যে রূপ দেখালাম তুমি এখন কাউকে বলবে না, যখন সময় হবে আমি প্রকাশ করব তখন। হেনমতে ব্রাহ্মণেরও শ্রীগৌর সুন্দর, কৃপা করি আশ্বাসিয়া গেলা নিজ ঘর, পর্বত সুতিয়া তা কিলা শিশু ভাবে, জগনিদ্রা প্রভাবে কেহ নেই জাগে। মহাপ্রভু এখানে ব্রাহ্মণকে কৃপা করে আবার সে যে জগন্নাথ মিশ্র তালা বন্ধ করে সে ঘরে গিয়ে আবার শুয়ে গেলেন। নির্বিঘ্নে ভোজন করিলেন বিপ্রবর, দেখি সবে সন্তোষ হইলা বহুতর। আর ব্রাহ্মণ ভোগ লাগানোর পরে সবার সামনে বসে প্রসাদ পেলেন। সবাই বাড়ির লোক খুব খুশি, কেন ব্রাহ্মণ অভুক্ত থেকে যাবে, এটা অমঙ্গল হবে না, তাই বারবার ভোগ নষ্ট হয়ে যাচ্ছে। শেষমেশ কোনো রকমে ব্রাহ্মণ সেবাটা হয়েছে, বাড়ির লোক খুব খুশি। চিনিয়া ঈশ্বর বিপ্র সেই নবদ্বীপে, রহিলেন গুপ্তভাবে ঈশ্বর সমীপে। ভিক্ষা করি বিপ্রবর প্রতি স্থানে স্থানে, ঈশ্বরের আসিয়া দেখেন প্রতিদিনে। সেখান থেকে সেই ব্রাহ্মণ নবদ্বীপে নিমাইয়ের বাড়ির পাশাপাশি থাকতেন, ভিক্ষা করে জীবন নির্বাহ করতেন, আর প্রতিদিন এসে নিমাইকে দর্শন করতেন, কাউকে বলতেন না। তো মা সচি নিমাইকে কোলে নিয়ে তিনি আনন্দে বিভোর হয়ে থাকতেন। একদিন নিমাই বলছেন, মা আমি চাঁদ নেব, চাঁদ নেব, চাঁদ 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 মামা। সচিমা বলছে, তোমার মুখটাই তো চাঁদ। আমি সচিমা সবসময় কভু মৃদু হাসতে কইল, মাতকে তাড়ন, মাতি তো মর্ছিতা দেখে করিছে কন্দন। নারীগণ কহে নারিকেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। বাহির হইয়া আনিল দুই নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকল। একদিন কিভাবে কি বিশ্বম্ভরে মানে গৌরাঙ্গের হাত লেগে মায়ের মুখে লেগেছে, মা অজ্ঞান হয়ে গেছে, আর নিমাই কাঁদতে শুরু করেছেন। তখন পড়োশ লোকেরা বলছে, দুটো নারকেল এনে দাও তাহলে তোমার মা সুস্থ। বাইরে থেকে দুটো হঠাৎ নারকেল নিয়ে চলে এলেন। সবাই অবাক, কোথা থেকে নারকেল পেল। প্রহারে প্রকট মূর্ছা পাইল সচিরানী, মা বলিয়া পুনঃ কাঁদিল আপনি। কাঁদনার বল শুনি পুরো নারীগণ, নিকটে যে ছিল ধাইয়া আইল তখন। গঙ্গা জল মুখে দিয়া সচেতন কইল, সংজ্ঞা মাত্র বিশ্বম্ভর বলিয়া ডাকিল। বাহু পাশরিয়া সচি পুত্র কোলে লইল, মূর্ছিত পাইয়া পূর্ব জ্ঞান পাশরিল। তো অনেক 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 লীলা। একদিন মহাপ্রভু বসে মাটি খাচ্ছেন, আর সবাই গিয়ে মায়ের কাছে খবর দিয়েছেন।
তুমি মাটি খাচ্ছ কেন? তখন বলছে মাটি তো হচ্ছে না, তুমি সন্দেশ খাও। বলে সন্দেশও হচ্ছে মাটির বিকার। অনেক তখন বলছে মাটির বিকার হলো সন্দেশ খাওয়া যায় কিন্তু মাটি খাওয়া যায় না। সচি মার সঙ্গে অনেক বাল্যলীলা আস্বাদন করেছেন যোগপীঠে। 24 বছর ছিলেন। সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। মাকে আনন্দ দেওয়ার জন্য দুষ্টমিও করতেন, মায়ের চারদিকে দৌড়াতেন, কখনো মায়ের আঁচল ধরে মুখ লুকিয়ে রাখতেন। বয়ানে বসন দিয়া বলে লুকাইনু, সচি বলে বিশ্বম্ভর আমি না দেখিনু। সচি মা বলতেন, কই বিশ্বম্ভর, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। মায়ের আঁচল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। পায়ে নুপুর ছিল তো, খুব সুন্দর রুনু শব্দ হতো। বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমন লোভা। ছেড়ে ছেড়ে একটু একটু বলি। শুনি গৌরমণি জননীর বাকি। আচ্ছা, তো নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথা জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। জয়ছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর। যোগ মানে যোগ না, মহাপ্রভু ভগবান উপর থেকে এসে সেই ভূমিতে যোগ দিয়েছিলেন, তাই যোগপীঠ নাম। দর্শনীয় স্থান, প্রধান মন্দির যেখানে রয়েছেন পঞ্চতত্ত্ব একটা অল্টার, দ্বিতীয় অল্টারে রয়েছেন গৌর, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া মা, দর্শনীয়। আর ঢুকতেই প্রথমে ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি মন্দির পাবেন, কেননা ভক্তিবিনোদ ঠাকুর এই যোগপীঠ বা মহাপ্রভুর জন্মস্থানটা উদ্ধার করেছিলেন। মহাপ্রভু চলে যাওয়ার পরে মহাপ্রভুর এই প্রেম ধারা রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সহজিয়ারা পুরো অধিকার করে নেয়। সখী বেকি কর্তা বজা দর বেসাই, 13টা অপসম্প্রদায়। তো তখন বৈষ্ণব ধর্মকে লোকে খুব একটা ভালো চোখে দেখতো না। সহজিয়ারা, সেই একজন বৃদ্ধ ব্যক্তি ঘর ত্যাগ করেছেন, আবার কয়েকটা বিধবা মাতাকে নিয়ে সেবাদাসী নিয়ে করে ঘুরতেন, এইসব সব যথেচ্ছাচার জীবন ছিল। কিন্তু ছিল ভক্তিবিনোদ ঠাকুর একদিন স্কুল জীবনেই একদিন তার একজন পণ্ডিত টিচার ছিলেন, তার কাছ থেকে জানতে পেরেছিলেন যে শ্রী চৈতন্যদেব এই বাংলায় জন্মেছেন এবং আপামার জনগণকে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। তখন থেকে তার ভিতরে একটা ইচ্ছা জন্মায়, আমি আরো ভালো করে চৈতন্যদেবের জীবনী পড়ব। তিনি চৈতন্য চরিতামৃত খুঁজছিলেন, পাননি। তখন সাধারণত বৈষ্ণব শাস্ত্র এতভাবে পাওয়া যেত না, অনেক দিন লেগে যায়। চৈতন্য চরিতামৃত পড়ার পরে তিনি চৈতন্য মহাপ্রভুকে জানতে পারেন এবং বুঝতে পারেন চৈতন্যদেবের প্রেম ধারা তো অতি উত্তম। তারপরে তিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান খুঁজতে শুরু করেন। তখন এইদিকে বন্ধ করে কিছু নবদ্বীপের লোক ওদিকে জন্মস্থান শুরু করেছেন, প্রাচীন মায়াপুর। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃত, প্রমাণ খণ্ড, তারপরে মৌজা, নকশা এসব দেখে টেকে, এবং একদিন তিনি রাত্রে গ্রন্থ লিখতে লিখতে তিনি এক জ্যোতির্ময় মন্দির মধ্যরাত্রে জানলা থেকে দূরে দেখতে পেয়েছেন।
পরের দিন সকালে তিনি জগন্নাথ দাস বাবাজিকে সঙ্গে নিয়ে, যার বয়স হয়েছিল অনেক বেশি, প্রায় 147 বছর বয়স, কুঁজো হয়ে গেছিলেন, বসতে পারতেন না, তার চলার তো কোনো সামর্থ্যই ছিল না, চোখগুলো এই ভ্রুতে পুরো ঢাকা পড়ে, কাউকে দেখতে গেলে এটা হাতে তুলে দেখতে হতো। তো তাকে তার সেবক ঝুড়িতে করে আর ভক্তিবিনোদ ঠাকুর সঙ্গে গেলেন। যেই এই জন্মস্থানে পৌঁছালেন, সে ঝুড়ি থেকে লাফ দিয়েছেন, নাচতে শুরু করছেন। যে চলতে পারেন না, বসতে পারেন না, সেই নাচছে। তিনি কনফার্ম করলেন, নিশ্চিত করলেন এইটাই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। জনগণকে পাশের লোকজনকে জিজ্ঞাসা করা হলো এটা কার জমি, তো একজন মুসলিমের জমি ছিল এটা। তো তিনি তার উপলব্ধি বলছেন, আমরা যা কিছু এখানে চাষ করি, ধান, গম, সবজি, কেবল তুলসী গাছ হয়। তখন ভক্তিবিনোদ ঠাকুর চাইলেন যে আমাকে এই জমিটা দিন। বলে হ্যাঁ, আপনি নিতে পারেন। সেই জমি সংগ্রহ করে তিনি তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট, গভর্নমেন্ট অফিসার, প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নিয়ে মন্দির বানিয়েছে। তার যোজনা ছিল সবাই যেন এই মন্দির বানানোতে সুযোগ গ্রহণ করে বা সুযোগ পায়। সেই মন্দির, তাই একদম গেটে ঢুকেই প্রথমে ডান দিকে দেখবেন ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি মন্দির, ওখানে লেখা আছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের আবিষ্কারক সচ্চিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তারও ঢুকলেই ডান দিকে গৌরকুণ্ড, বাঁ দিকে মূল মন্দির, এবং যখন এই মন্দিরের খনন কার্য হচ্ছিল তখন জগন্নাথ মিশ্রের যে সেবিত বিগ্রহ, সেই বিগ্রহ রাখা আছে, পাওয়া গেছে। তারপরে এখন পিছনে তারপরে একটু এগিয়ে গেলে পাবেন মহাপ্রভুর জন্মস্থান নিম গাছের নিচে, যেখানে বিষ্ণুপ্রিয়া সচিমাতা এবং জগন্নাথ মিশ্র কোলে শিশুকে নিয়ে রয়েছেন। তার পিছনে রয়েছে ক্ষেত্রপাল শিব ঠাকুর, যিনি এই ক্ষেত্রে পুরো দেখাশোনা করছেন। আর একটু এগিয়ে গেলে গৌর গদাধর এবং নরসিংহদেবের মন্দির। জগন্নাথ মিশ্রের আরাধ্য বিগ্রহ ছিল অধক্ষজ বিষ্ণু বিগ্রহ। সেই বিগ্রহ মন্দির খনন কার্যকালে পাওয়া গেছে, সেই বিগ্রহ পূজিত হচ্ছে। সারা নবদ্বীপ মণ্ডলের এইটা হচ্ছে মেন জায়গা, মূল জায়গা, যেখানে যথাই জন্মে, বলেন না, নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথাই জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। আর যখন সচিমায়ের গর্ভে নিমাই ছিলেন, রাত্রে সচিমা শুনতে পেতেন সমস্ত দেবদেবী এসে গর্ভ বন্দনা করছেন, উপরে কত ধরনের কীর্তন আছে। সব দেবদেবীদের সেই স্বর্গলোকের বাদ্য বাজনায় কীর্তন সচিমা শুনতে পেতেন। এবং নিমাই যখন চলতেন, তার পায়ের ছাপ যেন নারায়ণ, তার ঘরে নারায়ণ শিলা ছিলেন, যেন নারায়ণ শিলা চলেছেন পায়ের ছাপ ফেলে ফেলে, আর ঝুনঝুন করে কত সুন্দর পায়ের নুপুরের শব্দ শুনতেন। সচিমা আনন্দে ভরপুর হয়ে থাকে। তো সেই যোগপীঠ ধাম, আমার গুরু মহারাজ বলেন যে মায়াপুরে আসে অবশ্যই যোগপীঠ ধামে যাবে, মহাপ্রভুকে প্রণাম করে আসবে। আর সেখানে সমস্ত দেবদেবী যেহেতু এসেছেন, সমস্ত ভক্তের সমাগম হয়েছে, সেখানে কতদিন থেকে সমস্ত দেবদেবী ভক্তদের চরণ ধুলি রয়েছে। ওখানে গিয়ে গড়াগড়ি করতে হয় মাঝে মাঝে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে প্রত্যেক গৃহস্থ ভক্তের কর্তব্য হচ্ছে প্রতি মাসে একবার গিয়ে মহাপ্রভুর বাড়িতে প্রণাম করে আসা। সচিমাতা, জগন্নাথ মিশ্র, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মী প্রিয়া,
নিমাই, বিশ্বম্বর সবার আশীর্বাদ নিয়ে আসে। তো প্রতি মাসে না হোক, বছরে তো একবার হোক, যখন মায়াপুরে আসবেন অবশ্যই জন্মস্থান দর্শন করে আশীর্বাদ। গুরু মহারাজ বলছেন না, জন্মস্থানে গিয়ে, যোগপীঠে গিয়ে তোমার মনের বাসনা ব্যক্ত করলেই তোমার মনের ভাব পূরণ হবে। কেননা এটা হচ্ছে অন্তর্দ্বীপ, অন্তরের কথা শুনে মহাপ্রভু অনুমোদন করবেন। তো এই অন্তর্দ্বীপে শুধু মহাপ্রভুর জন্মস্থানটা বললাম, তাছাড়া আরো অনেক কিছু আছে। আজকে তো সময় হয়ে গেছে আর একটা ক্লাস, যেখানে নন্দনাচার্য ভবন, গৌরনিতাই মিলন, আর মহাপ্রভু গয়াতে পিতৃপিণ্ড দান করতে গিয়ে দীক্ষা নিয়ে ফিরলেন, শ্রীবাস অঙ্গনে কীর্তন, খোল ভাঙ্গার ডাঙ্গা, অনেক কিছু আছে। আমরা কালকের ক্লাসে আরেকটা ক্লাস, অন্তর্দ্বীপটা অনেক বড়, অন্তর্দ্বীপে আরেক রাত আমরা কাটাবো অন্তর্দ্বীপের কথায়। শুভরাত্রি।